হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আর আমি কিন্তু খুব ভালো আছি। তো আজকে নতুন আরেকটা ভিডিওতে তোমাদেরকে স্বাগত। আজকে যারা ব্রা কাটিং ব্লাউজ পরতে চাও কিংবা বানাতে চাও, কিন্তু এই কাটিংটা তোমরা আর কি মাপ ঝোঁকের ব্যাপার অনেকটা কঠিন, কাটতে পারো না, তাদের জন্যই এই ভিডিওটা। কিভাবে তোমরা খুব সহজেই এই ব্রা কাটিং ব্লাউজটা কাটিং করবে আজকে ভিডিওতে সেটাই দেখাবো। তো আমি পিছনের পার্টটা কাটিং করে নিচ্ছি। ব্রা কাটিং ব্লাউজের পিছনের পার্ট আর নর্মাল একটা ব্লাউজের পিছনের পার্ট কিন্তু একই রকম, কাটার নিয়মটা একই রকম। আমার পিছনের পার্টটা কাটা প্রায় করা প্রায় শেষ। তারপর আমি তোমাদেরকে বলছি যে কিভাবে তোমরা সামনের পার্টটা কাটিং করবে। মাপ ঝুঁকের এত বেশি দরকার হবে না, শুধুমাত্র কয়েকটা ভাঁজটা জানলেই তোমরা এই কাটিংটা করতে পারবে। আমার তো যে পিছনের পার্টটা কাটিং করা হয়ে গেল, এবার হলো সামনের পার্টটা কাটিং করব। যেহেতু এটা শাড়ির কাপড়ের ব্লাউজ পিস, তো অন্য পাশ থেকে কাটা যাবে না, এই পাশ থেকেই কাটতে হবে। তো আমি এই ভাঁজটা একটু বাড়িয়ে নিচ্ছি। এই পর্যন্ত বাড়িয়ে নিচ্ছি। তো যারা মাপ ঝোঁক দিয়ে কাটিং করতে পারো না, এমনকি আমারও যেমন একটু কষ্ট হয় মাপ ঝোঁক দিয়ে কাটিং করতে, তো সেই জন্য আমি প্রত্যেকটা সাইজের করে ফ্রেম করে রেখেছি। এটা যেমন 36 সাইজের ফ্রেম, তেমনি এরকমই আর কি 34 সাইজের ফ্রেম, 38 সাইজের ফ্রেম, সবগুলো ফ্রেম আমি করে রেখেছি। তো তোমরাও কিন্তু এরকমভাবে ফ্রেম দিয়ে ব্রা কাটিং ব্লাউজটা কাটতে পারো। খুব সহজ হবে আর এতটা ঝামেলাও হবে না। তো কীভাবে কাটবে সেটাও দেখো। প্রথমে যে ভাঁজটা করার পরে আমি এরকমভাবে পার্টগুলো বসিয়ে নেব। এরকমভাবে পার্টগুলো বসিয়ে নিব যে কোন পাশে কোন পার্টটা হয়। আমার কিন্তু সুন্দরভাবে পার্টগুলো বসানো হয়ে গেল। তো এবার শুধু কাটিংয়ের পালা। একটা একটা করে কাটবো আর একটা করে রেখে দেব। এটা কাটা হয়ে গেল। এখানে কিন্তু সামনের পার্টের দুইটা হবে, দুইটা কিন্তু আছে। আমার এটা 36 সাইজের এই ফ্রেম। তো তোমরা ওই রকমভাবে 36, 34, 32, 38 এরকম সাইজের ফ্রেম করে রাখলে তোমাদেরও ঝামেলা, প্রথম আমারও খুব ঝামেলা মনে হতো যে মাপ ঝোঁক দিয়ে ফিতা দিয়ে কাটিং করা, এগুলো আমি কাজ রাখতামই না। ইনফ্যাক্ট আমার নিজেরটাও আমি বানাতাম না, বেশি ঝামেলার কারণে। আর এখন আবার এই ফ্রেম দিয়ে কাটতেই, তো সেই জন্য এত বেশি সময় করে ফ্রেম বানিয়ে রেখেছিলাম, এত বেশি ঝামেলা এখন আর মনে হয় না। তো বন্ধুরা, যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি কাজগুলো করে দিয়েছো তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ। তো দেখো আমার একসাথে দুই পাশেরই কাটিংগুলো করছি, যে ভাজে যেহেতু, তো চারটা করে পার্ট আমার দুইটা করে পার্ট আমার বেরিয়ে যাচ্ছে। হয়ে গেছে, আর একটা পার্ট কাটার বাকি আছে। এটাও সেলাইয়ের জন্য বাড়তি করে রাখলাম, যেহেতু ঝুলে একটু বেশি দিতে হবে, এই মাপটা আবার একটু ঝুল কমের মাপ, সেজন্য। তো ভিডিওটি এই পর্যন্তই। ভালো থেকো সবাই, টাটা।